লাভা মৌসুমীর চারিদিকে মেঘেরা চড়ে বেড়াচ্ছে। তবলার মতো ক্যাকটাস গাছ। জি, আমাদের হোমস্টেতে সামনে দেখা যাচ্ছে লাভা মনেস্ট্রি, আর এদিকে তাসি ভিউ পয়েন্ট, এই যে সানরাইজ হয়েছে। কাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখন আমি চলে এসেছি নাথুলা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে নাথুলা ভিউ পয়েন্ট। দেখি এখান দিয়ে নাথুলার কতটা ভিউ পাওয়া যায়। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে নাথুলা ভিউ পয়েন্ট। এখান দিয়ে ভিউটা অসম্ভব সুন্দর। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে এখানে। আমরা চলে এসেছি লাভা মনেস্ট্রি। আজকে আমাদের লাস্ট দিন লাভাতে। লাভা মনেস্ট্রি, লাভা মনেস্ট্রি মেন গেট দিয়ে ঢুকে গেছি। আর এই দিক দিয়ে এই ওয়ে টু মনেস্ট্রি লেখা আছে। সকাল সকাল লাভা মনেস্ট্রিতে চলে এসেছি আমরা। হ্যাঁ উঠবে, এইখানটায় দাঁড়াও, পিছনে ব্যাগ। যে লাভা মনেস্ট্রি থেকে ভিউ, এই যে মনেস্ট্রি। লাভা মনেস্ট্রির চারিদিকে মেঘেরা চড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এবার লাভা মনেস্ট্রি আমাদের সিঁড়িতে ওঠা চালু। অনেকটা উপরে উঠতে হবে, তারপরে মেন মনেস্ট্রি আমরা পাবো। এখন মনেস্ট্রিতে চলে এসেছি আমরা। এটা মনেস্ট্রির ভেতরে ঢোকার রাস্তা। এই যে মনেস্ট্রির ভেতরে দেখা যাচ্ছে ফটোগ্রাফি নট অ্যালাউড মনেস্ট্রির ভেতরে। এই যে চারপাশটা মনেস্ট্রির চারপাশটা, এই যে, আর এই যে মনেস্ট্রির ভিতর। এখন আমরা লাভা মনেস্ট্রির ভেতরে চলে এসেছি। এই যে লাভা মনেস্ট্রি। এখন
লাভা মনেস্ট্রির থেকে বেরিয়ে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। একটু বাদে আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এই মনেস্ট্রিটা, এটা হচ্ছে এক্সিট গেট। এখন পুরো মনেস্ট্রি কুয়াশাতে ঢেকে গেছে। আমার দেখা সব থেকে ছোট মঙ্ক, বুদ্ধিস্ট মঙ্ক আসছে। চলো, এখন আমরা লাভা মনেস্ট্রিতে আছি। এখানে বুদ্ধিস্ট মঙ্কদের ক্লাস হয়। আর এই যে সব থেকে ছোট মঙ্ক। আস্তে আস্তে লাভার লোলেগাঁওটা আমাদের হয়ে ওঠেনি, কারণ লোলেগাঁওয়ের রাস্তাটা খারাপ। আমাদের যে লাভা, ঋষভ, কোলাখাম এদিকের যে গ্রুপ ট্যুরটা হলো, তার আজকে শেষের দিন। মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ সকলে মিলে একসাথে গ্রুপ ট্যুর করলে যে একসাথে একটা বন্ধন তৈরি হয়, সেটা আজকে সবাই ট্রেনে করে বাড়ির দিকে রওনা দেওয়ার পর সেই বিচ্ছেদটা যে বেদনা, সেই বেদনা সবার অনুভূত হচ্ছে। সবাই সবাইকে বলছে যে ইস, এত তাড়াতাড়ি ট্যুরটা শেষ হয়ে গেল। কিন্তু কি করার আছে, সবাইকে তো নিজের কাজে ফিরতেই হবে। লাভা মনেস্ট্রি এদিকে, লাভা মনেস্ট্রি দিয়ে এক্সিট হওয়ার পর এখানে আপনারা আসতে পারেন। এটা প্রেয়ার হল। যে লাভা মনেস্ট্রি প্রেয়ার হল এটা। আমরা এখন বুদ্ধা পার্কে এসেছি। না, বন্ধ করা আছে। এখন আমরা কালিম্পংয়ের ডেলো পার্কে আছি। ডেলো পার্কে চারিদিকে ফুল ফুটে রয়েছে, আর লোক কম আছে আজকে, অনেকটাই লোক কম। আর এই ডেলো পার্কের এন্ট্রি ফি 20 টাকা পার পার্সন। ভিউ আলাদা করো, ভিউ আলাদা করো, এখানে করো ল্যাপটপ কি এরকম বেরোলো না, ফুলে গেল কোথাও না, ফুলে একটা করো এই যে এরকম না, ওই দিকটা করো না, আমাদের ভিডিও করা দাও। চলো চলো, আস্তে আস্তে ফটো না ভিডিও করছি। এখন আমরা ডেলো পার্ক দিয়ে নেমে যাচ্ছি। ডেলো পার্কে এখন আস্তে আস্তে ভিড় হচ্ছে। বেশি
অপূর্ব। এই ক্যাকটাসগুলো সাধারণত মরুভূমিতে দেখা যায়, আর এখানে তো ঠান্ডা, ওই জন্য গরম একটা আবহাওয়া দেওয়ার জন্য উপরে গ্রিন হাউস এফেক্ট জন্য করা হয়েছে। ক্যাকটাস বিশাল বড় বড় ক্যাকটাস গাছ, আগে এটাই ধরতে পারতাম। এতে ক্যাকটাসের নার্সারিও আছে। বলছি ওটা খালি হয়ে গেছে? হ্যাঁ খালি হয়ে গেছে, ফাঁকা আছে এখন। ওই যে ওইদিকে গেছে। এই যে কমলা লেবু হয়ে গেছে গাছে। এখানে ছোট ছোট ক্যাকটাস গাছ আছে। কোথায় যাচ্ছ বাবু? ওদিকে কোথায় যাচ্ছ তুমি? তবলার মতো ক্যাকটাস গাছ। এর ভিতরে বিশাল গরম এখন, ওই জন্য কেউ ঢুকছে না, পুরো চারিদিকে ফাঁকা। দেখুন এর ভিতরে বিশাল গরম, বিশাল গরম। सबसे शक्तिशाली गाछ है नील को আমরা এখন এই হোটেলে খেতে বসেছি, তিস্তা নদীর পাশেই। পাশে তিস্তা বয়ে যাচ্ছে। আর এখানে ভেজ থালি কেউ খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে। ওদিকে চাউমিন হচ্ছে, ফিশ থালি হচ্ছে, এখানে ভেজ থালি, সব রকমের খাওয়া দাওয়া চলছে। আমরা এখন প্রয়াস হোটেলে লাঞ্চ করলাম দুপুরে। আর পেছনে ভিউটা দেখুন, তিস্তা নদী বয়ে যাচ্ছে। কটা বাজে? 11:10। আর ট্রেনের টাইম ছিল 7:50। 8:20 এখান দিয়ে বেরোনোর কথা। কাঞ্চনকন্যার এখনও দেখায়নি। আমরা দুঃখী আর ওরা আনন্দ করছে। সুমনকে ফোন করেছি। হ্যাঁ 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 গাড়িতে উঠে গেছে, গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে আমাদের 8:30টায় গাড়িতে ওঠার কথা, আর সুমনদার গাড়িতে ওঠার কথা 10টা। সুমনদা ঘুমিয়ে পড়েছে, আর আমরা এখনও প্ল্যাটফর্মে বসে ভজন কীর্তন করছি। আমরা এখন আছি শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি জাংশনে আমরা এসে পৌঁছেছি বিকালবেলা 5টার সময়। আমাদের ট্রেন ছিল 7:50-এ। এখন বাজে হচ্ছে রাত 11:22। তাও ট্রেনের দেখা নাই। রেলের দৌড়াতে আমরা 11:22 আর 5টা, 5, 6, 11, মানে 6 ঘন্টা ধরে এই শিলিগুড়ি জাংশন স্টেশনে
বসে আছে, বসে তো নেই, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। কি বলবো আর, বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলোরও আর ভাল লাগছে না, কতক্ষণ আর থাকবে। আর এই যে শিলিগুড়ি এই দিকে যে লোকাল ট্রেনগুলো চড়ে সেগুলো এরকম দেখতে। আমাদের সবাই দক্ষিণেশ্বরে নেমে গেল, আমরা শিয়ালদায় নামবো। এই যে পেছনে সব আমাদের গেস্টরা যাচ্ছে। কাঞ্চনকন্যা দক্ষিণেশ্বরে পৌঁছালো 12টা 24, শিয়ালদায় 1টা, শিয়ালদায় 8টার সময় টাইম ছিল।